সাকিব খানের সাথে তো কোনো কাজকে কম্পেয়ার করার মতো বোকা আমি না। ডেফিনেটলি করতে চাই, আমি আসলে সব ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চাই। তো ওনার এক ধরনের সিনেমার ধরন আছে, ইচ্ছাকৃতভাবেই এই কাজটা করি যাতে মানে সবসময় নারী কেন্দ্রিক কাজগুলোই আমি করতে পারি। দর্শক, এবার ঈদে মুক্তি পেয়েছে এশা মার্ডার কর্মফল এবং এই সিনেমায় অভিনয় করেছেন আজমিরি হক বাঁধন এবং এবারই তার ঈদের মুক্তিপ্রাপ্ত এটাই প্রথম সিনেমা। আসলে পুরো সিনেমাটা নিয়ে জানবো শুনবো তার কাছ থেকেই। বাঁধন, আপনাকে প্রথমেই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? আমি ভালো আছি। আপনার জন্য তো অবশ্যই এটা খুশির একটা ঈদ, এশা মার্ডার কর্মফল, এবং এটা আপনার ঈদে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা, কেমন লাগছে? এক্সাইটেড বাট আবার নার্ভাসও লাগছে আসলে, কারণ ঈদে তো কখনো সিনেমা রিলিজ হয়নি। সো আমার কোনো ধারণা নাই যে আসলে ঈদের সিনেমা রিলিজ করলে কিভাবে ডিল করতে হয়, কিভাবে প্রমোশন করতে হয় অ্যান্ড এভরিথিং। আর যেহেতু এটা ফিমেল লিডের সিনেমা, বাংলাদেশে তো আসলে ফিমেল লিডের সিনেমা ওই অর্থে হয়ই না। আর হলেও ঈদে রিলিজ করার ব্যাপারটা মাথায় রাখে না কোনো ডিরেক্টর প্রডিউসার। সো মানে সানি ভাই সাহস করে আসলে করেছেন। সো এটা একটা চ্যালেঞ্জ আমাদের সামনে, যে যাতে দর্শক আসলে হলে আসে এবং সিনেমাটা দেখে। ছোটোবেলায় ঈদ কেমন ছিল, বা যখন আপনার আস্তে আস্তে বড় হলেন, যে কলেজ মানে ইউনিভার্সিটি, কেমন আসলে ঈদগুলো কেমন কাটতো আর এখন কেমন কাটে? ঈদগুলো তো তখন আসলে অনেক আনন্দের ছিল, এখন একটু দায়িত্বের বেশি। আর এইবার তো আসলে খুবই এক্সক্লুসিভ আমার জন্য, বিকজ আমার সিনেমা রিলিজ হয়েছে আর এখন মানে আমি দেখতে আসছি। সো আমি খুবই ভীত। এখন দেখা যাক যে আমাদের শোটা কেমন যায়। সো আমি অপেক্ষা করছি, দোয়া করবেন। বাংলাদেশে তো অনেকেই শোবিজ তারকারাই আছে, অর্থাৎ সেটা ছোট পর্দা বা বড় পর্দা যেটাই হোক না কেন, সবাই চান শাকিব খানের সাথে অভিনয় করতে। আপনার কখনো এই ধরনের ইচ্ছা থেকে সেই ইচ্ছা পূরণের দিকে ধাবিত হয়েছেন কিনা? যদি কখনো সুযোগ হয় ডেফিনেটলি করতে চাই। আমি আসলে সব ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চাই। তো ওনার এক ধরনের সিনেমার ধরন আছে, উনি যে ধরনের সিনেমা কাজ করে। সো কেন না, যদি আমি ওই ধরনের চরিত্র পাই কেন করব না, ডেফিনেটলি করব। আচ্ছা, নারী কেন্দ্রিক সিনেমা বলা হচ্ছে যে, এবং 3জন নারীর খুন এবং ধর্ষণকে কেন্দ্র করে একজন পুলিশ অফিসার, সেও একজন নারী। পুরোটাই হচ্ছে একটা রহস্য ঘেরা, আমরা গন্ধ পাচ্ছি দর্শকরা। কেমন মনে হয় যে আসলে সিনেমাটি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে, যেহেতু শাকিব খানের সিনেমাও আছে, কেমন চলবে আসলে? আসলে সাকিব খানের সাথে তো কোনো কাজকে কম্পেয়ার করার মতো বোকা আমি না। মানে উনি ওনার জায়গা তৈরি করেছেন, উনি ওনার দর্শক আলাদা, ওনার জন্য উনি আমাদের এখানকার সুপারস্টার বেসিকলি। সো ওনার সিনেমার মতোই চলবে। কিন্তু আমি চাই যে এরপরে যেই সিনেমাটা নিয়ে আলোচনা হবে বা মানুষ দেখবে, সেটা যাতে আমাদের সিনেমাটা হয়, এশা মার্ডার। আর এইটার স্ক্রিন প্লে খুবই ভালো, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, এখানে গান আছে, রোম্যান্স আছে, এখানে থ্রিল আছে, সাসপেন্স আছে। সো একটা কমার্শিয়াল ফিল্মে যা যা আসলে থাকা দরকার সবই আছে। তো আমি আশা করি যে আমাদের কাজটা দর্শকের ভালো লাগবে। আচ্ছা, আপনাকে নারী কেন্দ্রিক চরিত্রে আপনি কি আসলে নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে এই ধরনের চরিত্রে অভিনয় করতে? হ্যাঁ, ডেফিনেটলি। রেহানার পর থেকে আমি আসলে ইচ্ছাকৃতভাবেই এই কাজটা করি যাতে মানে সবসময় নারী কেন্দ্রিক কাজগুলোই আমি করতে পারি। আজমেরি হক বাঁধনকে নিয়ে মানে বাংলাদেশের যারা চলচ্চিত্র দেখেন, এবং শুধু চলচ্চিত্র না, আপনি তো নাটকের মুখ সেই সাথে ছিলেন, এখন হয়তো করছেন না, একসময় তো ছিলেন। তো এই আজমেরি হক বাঁধনকে তো অনেক মানুষ পছন্দ করে, এবং সে যখন সিনেমা হলে আসে বা সিনেমা দেখছেন, তার তার সেই পছন্দের জায়গা থেকে অনেকে সেলফিও তুলতে আসেন। এই বিষয়গুলো আসলে ওভারঅল সব কিছু মিলে আপনার কেমন লাগে? ভালো লাগে ডেফিনেটলি। দর্শকের জন্যই তো আজকে আসলে আমাদের এই অবস্থান। সো দর্শক যদি আসলে ভালোবাসা দেখায় এবং সেটার বহিঃপ্রকাশ করে, ডেফিনেটলি সেটা ভালোই লাগে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আসলে আপনাকে তো কান ফেস্টিভ্যালেও আমরা যেতে দেখেছি, এরকম ইন্টারন্যাশনাল সব ফেস্টিভ্যালে আপনাকে দেখা যাচ্ছে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে দুই জায়গায় আপনার একটা নিজের সেই সফলতার কেরিয়ারটাকে টেনে নিয়ে গিয়েছেন। সামনে আসলে কি আসলে আর স্বপ্ন আছে, বা স্বপ্ন পূরণ না হলেই নয় আপনার কাছে মনে হয়? আমি আসলে আজীবন কাজ করে যেতে চাই, অভিনয় করে যেতে চাই এবং প্রতি মুহূর্তে নিজেকে নিজের কাছ থেকে ছাপিয়ে যেতে চাই। একজন ভালো মানুষ হিসেবে আসলে মৃত্যুর দিকে যেতে চাই। আমি মনে করি যে আমি যত প্রতিনিয়ত নিজেকে সংশোধন করতে পারি এবং প্রতিনিয়ত নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? প্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, আজকে ঈদের দিন, এশা মার্ডার কর্মফল। আপনারা সবাই হলে আসেন, সিনেমাটা দেখেন, বাংলা সিনেমার সাথে থাকেন এবং আমাদেরকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ।